ইসলামের বাংলাদেশ এই ব্যানারে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করতেছি। জীবনে অনেক ভুল হয়েছে, নেতারা ভুল করছে, রাজনৈতিক দলগুলো ভুল করছে, জনগণও বারবার মানুষকে বিশ্বাস করে ভুল করছে। আওয়ামী লীগকে কয়বার ভোট দিছে দেখেন, বিএনপিকে কয়বার ভোট দিছে, জাতীয় পার্টিকে কয়বার ভোট দিছে, একবারও জামাতকে দেন না। এটা আপনাদের দোষ না, আপনাদেরকে সরায় রাখা হয়েছিল সুপরিকল্পিতভাবে, রাজাকার বানায়া, যুদ্ধ অপরাধী বানায়া, নারী নির্যাতনকারী বানায়া, সাইদি সাহেবকে নারী নির্যাতনকারী বানায়া তাকে 13টা বছর জেল খাটাইছে, কতজনকে ফাঁসি দিছে। এখন প্রমাণিত হয়েছে, যারা ফাঁসি দিছে তারাই বলছে এটা চক্রান্ত ছিল, যারা সাক্ষী দিছে তারা বলছে আমাকে মুখস্থ করার সাক্ষী দিছে। তো যা হোক, আমরা ভিকটিম ছিলাম, কিন্তু আমরা অটল ছিলাম, কারোর সাথে আপোষ করি না। আমাদের এই রক্তের বিনিময়ে, 24-এর ছাত্র বন্ধুদের রক্তের বিনিময়ে আল্লাহ আমাদেরকে একটা দিন দিচ্ছে। সেই দিনটাকে কাজে লাগানো উচিত না? ইনশাল্লাহ অচিরেই, জানুয়ারি হবে না ডিসেম্বর হবে, মার্চ হবে, ডাজ নট ম্যাটার, তবে বাংলার মাটিতে একটা ফ্রেশ সহি ইলেকশন হবে, সহি শুদ্ধ একটা ইলেকশন হবে। সেই ইলেকশনে যদি ভোটাররা এইবারও ভুল করে বসে, তার প্রায়শ্চিত্ত ভোটারদেরকেও করতে হবে, ভোটারদেরকেও তার প্রায়শ্চিত্ত করতে হবে। এইবার ভোটে যদি আর একটা ফ্যাসিবাদী দুনিয়াতে চলে আসে, ওরা 16 বছর না, ওরা 36 বছর থাকবে, আলেম ওলামারা আবার নির্যাতনের শিকার হবে। এটা আলেম ওলামারা বুঝতে পারছে। আল্লামা মামুনুল হক জেলখানায় বসিয়া সে সিদ্ধান্ত নিছে আমরা বের হয়ে সেইরা সব আলেমকে ঐক্যবদ্ধ করব। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ সেটা সামিল থাকবো। আমরা তাবলিগও বুঝি না, হেফাজত বুঝি না, বড় দাড়ি বুঝি না, ছোট দাড়ি বুঝি না, পাগড়ি বুঝি না, আমরা বুঝি একটাই, ইসলাম। ইসলাম থাকে। উনি বড়, আপনি মেজো, উনি ছোট, উনি বড়, উনি মেজো, আপনি আলহামদুলিল্লাহ। তাহলে একই ঘরে আমরা অনেকগুলো ভোট পাবো ইনশাল্লাহ। কি স্যার পাবো না? আর 3 জনের মুখে সুন্নতি দাঁড়ি। শুক্রিয়া। আপনার আব্বা কি জীবিত আছে? মাশাআল্লাহ। আব্বা নিশ্চয়ই পরেশগার, সব তো মাদ্রাসা লাইনে পড়ালেখা করছেন সবাই নাকি? না, আমার মনে হয় না। কিন্তু আপনারা ফ্যামিলিগতভাবে ইসলামী, ফ্যামিলিগতভাবে ইসলামী, মাশাআল্লাহ। তো কি কথা কি ভুল বললাম? জাতি আবেগের জাতি, অল্পতে মানুষকে অল্পতে অবিশ্বাস করি। এখন আবার যদি এবার ভুল করে বসে, এইবারের প্রায়শ্চিত্ত হবে না। ফ্যাসিবাদ গেছে, আবার যদি ফ্যাসিবাদের জন্ম নেয়, এই ফ্যাসিবাদ 36 বছরে যাবে না। না, আমরা সুযোগ দেব না, আমরা বদ্ধপরিকর, আমরা সুযোগ দেব না। আমাদের সাথে আপোষ হবে কাদের সাথে জানেন? হেফাজত, আল্লামা মামুনুল হক, চরমোনাই, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, সব ইসলামী দলগুলো এক ব্যানারে চলে আসবে ইনশাআল্লাহ। আমার আমির জামাত বলছে, সব ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে আসেন, আমি আপনাদের খাদেম হব, আপনারা নেতৃত্ব দেন, আপনাদের নেতৃত্বে আমি পরিচালিত। আমরা এইটাই বসে আছি। হ্যাঁ, আমরা আর খাটো দাড়ি, বড় দাড়ি, পাগড়ি আছে পাগড়ি নাই, এটা আর খোঁজাখুঁজি করতে চাই। আগামী পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমার বড় ভাই দুবাইয়ের ভাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করে আমাদের জান্নাতের জন্য কারণ বানায় দেয়। আমি মাগরিবের পরে একটা ইয়েতে দাঁড়াইছিলাম, তাদেরকেও শুরুর সময় বলছি যে আমরা যে নামাজ পড়ি, যে কোরআন তেলাওয়াত করি, এই নামাজ আর কোরআন তেলাওয়াত দিয়া আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়াটা চিন্তা করাটাও ভুল হবে। আমাদের এই ছোটোখাটো আল্লাহর দিনের জন্য খেদমত, ছোটোখাটো সময়টা এগুলা হওয়ার কারণে যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহ যেন সেটাই করে, সেই প্রত্যাশা ব্যক্ত করে।